আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ঈদ সবারই ভালো কাটলো আশা করি। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু পায়া নিয়েছি, গরুর পায়াগুলো। তো পায়াগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই পায়াগুলো আমি খুব শর্টে রান্না করব আজকে মাত্র 1 ঘন্টার ভিতরে। তো এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে 1 ঘন্টায় পায়া রান্না করি সেটি আপনাদের দেখাবো। তো আমি প্রথমত এখানে আমি একটি বড়সড় ফ্রাই প্যান নিয়েছি, আর তাতে আমি 300 গ্রামের মতো সরিষার তেল দিয়েছি, আর সাথে দিয়েছি এলাচ আর দারুচিনি। তো এলাচ আর দারুচিনি একটু গরম হয়ে আসলে আমি এখানে 2 মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর খুব ভালোভাবে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমরা প্রায় সময় পায়া রান্না করতে অসহ্যই পড়ে যায়, কারণ পায়া রান্না করতে প্রায় 8-9 ঘন্টা লেগে যায়। তো সেই কারণেই আজকে আমি কিন্তু এই পায়াটি প্রেশার কুকারের ভিতরে 1 ঘন্টায় রান্না করব। কিভাবে সেটি আপনাদের দেখাবো। তো আমি এক এক করে দেখতেই পাচ্ছেন আমি রসুন দিয়েছিলাম 3 চামচ পরিমাণ, আর এখন কিন্তু আমি আদা দিয়েছি 3 চামচ পরিমাণ। তো এই যে আমি প্রায় 1.5 চামচ লবণ আর গোড়া হলুদ দিয়েছি 1 চামচ, আর সাথে দিয়েছি গোড়া মরিচ। তো এগুলো আমি খুব ভালো করে কষিয়ে একটু রান্না করে নেব, যাতে কাঁচা ভাবটা মোটেও না থাকে। আর এই যে এখন আমি হালকা পরিমাণ একটু পানি দিলাম, আর এই পানিটা দেওয়ার কারণ মশলাটা সুন্দর করে ঢাকা দিয়ে সিদ্ধ করে তারপর কিন্তু আমি কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মশলার তেলটা উপরে উঠে গেছে, আর তেল যখনই উপরে উঠবে তখনই মনে করতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে একটি বড় সড়ো কিন্তু হকিংসের একটা প্রেশার কুকার নিয়েছি, আর এই প্রেশার কুকারের ভিতরে আমি এই মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে মশলার অর্ধেকটা পরিমাণ আমি কিন্তু প্রেশার কুকারে আগেই দিয়ে দিয়েছি। তো এখন আমি এখান থেকে হাতে করে একটা একটা করে কিন্তু এই যে প্রেশার কুকারের ভিতরেই আমি পায়াগুলো খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়েই। তো ওই দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে মাখালে কিন্তু কাজটা অনেক ভালো হবে। তো আর অর্ধেকটা মশলা মাখানো ছিল, ঠান্ডা করা ছিল, সেইগুলো আমি দিয়ে দিলাম। আর বাকি পায়াগুলো কিন্তু আমি ঠিক একইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আপনারা একটু চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর, কারণ হাত দিয়ে মাখালে এই জিনিসটা খুব ভালো হয়। তো এখন আমি হালকা কুসুম গরম পানি ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে একটু প্রায় 1 চামচের মতো গুঁড়ো ঝাল ছড়িয়ে দিলাম। আর এখন আমি এখানে নিয়েছি জিরা, দারুচিনি, এলাচ ফল নিয়ে সেটা আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে রেখে তারপর পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম। পানি দিয়ে গুলানোর কারণ মশলায় আমি আর হাত দেবো না, যেহেতু হাত দিয়েছি এই জন্য পানি দিয়ে গুলিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এখন আমি 30 মিনিটের জন্য আমার প্রেশার কুকারটি সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, পায়া খেতে গেলে অবশ্যই রুটির কথা মনে পড়ছে। তো এখন আমি এই রুটিটা বানাবো। তো চলুন, পানি গরম হয়ে গেছে, আর পানি গরম হওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আটাগুলো দিয়ে দিচ্ছে, আর আমার আটাও কিন্তু মারা রেডি। তো তুলতুলে রুটি বানাবো আমি, যাতে খেতে খুব ভালো লাগে। আর এই নরম তুলতুলে রুটি কিন্তু বাচ্চা থেকে বড় মানুষ সবাই পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমার খামিরটা মারা অনেক সফট হবে। আর এখন আমি সুন্দর করে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনার চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন। একটু লেজ আকৃতি করে নিচ্ছি, আর এখন আমার সুবিধার্থে আমি সুন্দর করে একটু গোল গোল করে নিচ্ছি। তো বন্ধুরা, এই গোল গোল করা একটাই কারণ আমার আটাটা একটু নরম হয়ে গিয়েছিল। আমি যেহেতু তুলতুলে নরম রুটি বানাবো, তো আগের থেকে একটু প্রিপারেশন করে রাখছি যাতে আটাটা সুন্দর থাকে, আর আমার রুটিটা বানানো তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছেন রুটি বেলাও শেষ, আর এই যে রুটিটা ছেঁকাও প্রায় হয়ে যাচ্ছে। তো এই যে রুটিটা খুব সুন্দর করে ছাঁকছি, আর রুটি ছাকার পরে আমি একটা সুন্দর হটপটে কিন্তু রেখে দেবো, যাতে আমার ওদিকে পায়াগুলো হয়ে যায় আর হটপটে আমার রুটিটাও গরম থাকে। তো এই যে এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি। প্রায় 20টা মতো রুটি হয়েছিল। তো এই 20টা রুটি আমি এক এক করে সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেল।
তো এই যে দেখতে পাচ্ছেন আমার 30 মিনিট শেষ। এখন আমি প্রেশার কুকারটা একটু খুলবো। আর প্রেশার কুকার খোলার সবচেয়ে সহজ উপায় আপনারা যে জানেন সে এখান থেকে স্কিপ করে যেতে পারেন। তো একটু পানি দিয়েই প্রেশার কুকারের মুখে পানি ফেললেই কিন্তু প্রেশার কুকারের ঢাকনা সহজে খোলা যায়। তো দেখতে পাচ্ছেন আমার পায়া প্রায় অর্ধেকটা রান্না হয়ে গেছে। আর আবারও আমি গরম পানি দিলাম, আবার প্রেশার কুকারটা ঢাকনাটা ঢেকে দিলাম সুন্দর করে। আর এখন আমার 30 মিনিট শেষ। আবারও এই যে আমার পায়া সুন্দরভাবে রান্না হয়ে গেছে, এখানে গলেও যায় না। আর এত সফট হয় পায়াটা, এত সুন্দর। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটু বড় সড়ো একটা হাঁড়িতে নিয়েছি। হাঁড়িতে নিয়ে আমি মশলা অ্যাড করছি, কারণ প্রেশার কুকারে মশলাটা অ্যাড করলে সম্পূর্ণ জায়গায় ভালোভাবে যাবে না। হাঁড়িতে অ্যাড করার পরে কিন্তু আমি হালকা একটু ফুটিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ঢাকনা দিয়ে রাখার পরে আমি এই যে আবার ঢাকনাটা খুলে আরেকটু মশলা অ্যাড করছি। আর আমার রান্নাটা প্রায় শেষেই। ঠিক সেই সময় একটা ঝুম বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিতে আমি আস্তে করে ক্যামেরা বন্দি করে রাখলাম। তো খুব ভালোই লাগে বৃষ্টি, আর বৃষ্টির দিনে তো পায়া কথাই নাই। তো আমার রান্না প্রায় শেষ, আমি কিন্তু চুলাটা অফ করে দেব। তো এই যে এখন আমার পায়া রান্না করা রেডি। তো দেখুন বন্ধুরা, এত সফট হয়েছে আর একটু গলে যায়নি। আমরা অনেকেই পায়া রান্না করতে গেলে একেবারে হাড় থেকে ছাড়িয়ে ফেলি। তো রুটিটা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা সফট। আর এই সফট রুটিতে কিন্তু পায়া খেতে অসাধারণ লাগে। তো সবাই ভালো থাকুন।